বাজারে পাকা আম অ্যাভেলেবেল থাকতে থাকতে এইভাবে একবার সাবু দিয়ে আর পাকা আম দিয়ে একটা পুডিং রেসিপি বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কীভাবে বানিয়েছি আর কী ব্যবহার করেছি। হাফ কাপ মতন আমি মিছরি ডাস্ট করে নিয়েছি আর একটা পাকা আম নিয়েছি, আর 1 কাপ জল একটা ফ্রাইং প্যানে বা একটা কড়াইয়ে ফুটতে দিয়েছি হাফ চামচ লবণ দিয়ে। এবারে ছোট সাবু আমি হাফ কাপ ভালো করে ধুয়ে 3-4 বার জল পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতন। বেশ অনেকটাই ফুলে গেছে। তারপরে কিন্তু জলটা গরম হয়ে গেলে, লবণ দিয়ে যখন জলটা গরম হয়ে যাবে তখন মিনিটখানেক ফুটিয়ে নিলে মোটামুটি 50% মতন সেদ্ধ করে নিয়ে এবারে জলটা একটা স্টেনারে দিয়ে, মানে সাবুটা একটা স্টেনারে করে ছেঁকে নিয়ে নেব। নেওয়ার পরে ঠান্ডা জল দিয়ে, মানে নর্মাল ওয়াটার দিয়ে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ততক্ষণই ধোবেন যতক্ষণ না পর্যন্ত স্টার্চটা বেরিয়ে যায়। স্টার্চটা বেরিয়ে গেলে দেখবেন সাবুটা একদম ফুরফুরে, মানে ঝরঝরে হয়ে যাবে। ঠিক এই অবস্থাতেই সাবুটা রেখে দেবো। আর আমটাকে মিক্সিতে করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। চাইলে আপনারা পাকা আম চটকে ছাঁকনিতেও ছেঁকে নিতে পারেন। তো মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে এরপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। যদি খুব মিষ্টি আম হয় তাহলে মিষ্টি অ্যাড না করলেও হবে, তবে এই আমটা অল্প মিষ্টি, মানে একটু টক ছিল বলে আমি এখানে 2 চামচ ব্যবহার করেছিলাম ওই মিছরির ডাস্ট। আর এই মিছরির ডাস্টটা আমের মধ্যে ব্যবহার করলে দিলে কি হবে, আমটাও বেশ ভালো মিষ্টি হবে। আর আরেকটা জিনিস হচ্ছে ভালো করে ছেঁকে নিতে হবে যাতে এর মধ্যে কোনো আঁশ না থাকে। এরপরে দেখুন আমি 2 টেবিল স্পুন মিছরির দানা দিয়ে দিলাম। ওই যে হাফ কাপ যে মিছরির ডাস্ট রেখেছিলাম তার থেকে 2 টেবিল স্পুন আমি মিছরির ডাস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু বন্ধ আছে, মানে গ্যাসটা বন্ধ করে এটা করতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো জল, মানে একটু পাতলা করে নিতে হবে। তো এই পিউরিটা ভালো করে মিষ্টিটা মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবারে ওই যে কাপে করে মানে দিয়েছি সেই কাপে ধুয়ে, মানে মিক্সির বোলটাকে ধুয়ে কাপের মধ্যে নিয়ে হাফ কাপ মতন জল দিয়ে দিয়েছি, দিয়ে বেশ পাতলা করে নিলাম। এরপরে এর মধ্যে আগার আগার পাউডার মিক্স করে নেব। গ্যাসটা কিন্তু বন্ধই থাকবে। আরও একটুখানি জল দিয়ে দিয়েছি, মোটামুটি 1 কাপের থেকে একটু কম জল মিলিয়ে নিলাম, আমের সাথে একটু পাতলা করে নিলাম। 1 চিমটি লবণ দিয়ে দিলাম আমের মধ্যে। আর এই যে আগার আগার পাউডার আমি সুপার শপে কিনতে পাবেন, ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। এবারে ঠিক পরিমাণ মতন 1 কাপে 1 টিস্পুন দিতে হবে। তো আমি দিয়ে দিয়েছি সেই পরিমাণ মতোই আগার আগার পাউডারটা দিয়ে খুব ভালো করে কিন্তু গ্যাস না জ্বালিয়েই মিশিয়ে নিতে হবে। গ্যাস জ্বালালে, মানে যদি গরম অবস্থায় মেশানো হয় তাহলে কিন্তু সাথে সাথেই দলা পেকে যাবে। তো এই জন্য খুব ভালো করে মিশিয়ে এইবারে আঁচ জেলে একটুখানি মিনিটখানেক মতন জ্বালিয়ে নিয়ে এবারে আমি ওটা সেট করতে দিয়েছি একটা পটে। বেশ আরও কিছুক্ষণ রাখলে কিন্তু আরেকটু জমে যেত। আমি একটু আগেই, মানে একটু তাড়াতাড়ি করেছি বলে একটু আগেই আমার এটা উঠিয়ে নিয়েছি, নিয়ে পিস করে কেটে নিয়েছি। আপনারা আরও কিছুক্ষণ সময় রাখবেন, মানে এটা চাইলে ফ্রিজেও, মানে সময় যদি কম থাকে ফ্রিজেও রাখতে পারেন। আমি কিন্তু ওটা করিনি কারণ আমার হাতে সময়টা কম ছিল, একটু তাড়া ছিল আমার কাজের। তো সেই কারণেই আপনাদের বলেই দিলাম যে এটা একটু নরম হয়েছে, বাট আরেকটু শক্ত হলে কিন্তু আরেকটু খেতে ভালো, মানে দেখতে ভালো লাগতো এই আর কি। তো আমি যেহেতু ফুড কালার ইউজ করি না, এই জন্য আমের সাথে কালারটা মেলাইনি। যেরকমই আমের কালার ছিল ঠিক তেমনই করেছি। আপনারা দেখতে ভালোর জন্য ফুড কালার মেশাতেই পারেন, কিন্তু আমি ফুড কালার পছন্দ করি না মেশানো, তো এই জন্য আমি ফুড কালার দিই না। এরপরে দেখুন একটু নরম আছে বলেছি, এটা যদি আরও কিছু সময় রাখা হতো বা একটু ডিপ ফ্রিজে 15-20 মিনিট মতন ডিপ ফ্রিজে রাখা হতো তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে জমে যেত। আসলে এগুলো জমতে একটু সময় দিতে হয়। এরপর এটাকে আমি সাইডে রেখে দিলাম। এর জন্য কিন্তু টেস্টের কোনো হেরফের হয়নি। এবারে 1.5 কাপ মতন আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি, জাল করে ঠান্ডা করে রাখা। সেই দুধ দেওয়ার পরে আরও হাফ কাপের থেকেও কম, মানে একটুখানি 2 থেকে 3 চামচ মতন ঠান্ডা দুধ নিয়ে তার মধ্যে 1 টেবিল স্পুন আগার আগার পাউডার মিলিয়ে রেখে দিয়েছি সাইডে। এবার দুধটা যখন ফুটে উঠেছে তখন কিন্তু ওই সাবুটা দিয়ে দিয়েছি, মানে দুধটা ফুটে একটু কমে যাবে, ঠিক হয়ে যাবে, তখনই কিন্তু সাবুটা দিতে হবে। কারণ সাবু দিয়ে খুব বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, তাহলে দুধ সাবু হয়ে যাবে, একদম সাবু গলে যাবে। তো এই অবস্থাতেই আবারও 1 চিমটি লবণ দিয়ে দিলাম এর মধ্যে, কারণ সাবু যেহেতু তার তো কোনো নিজস্ব টেস্ট নেই, ওই জন্য একটু লবণ দিয়েছি। আর ওই যে মিছরির ডাস্টটা ছিল সেটাও কিন্তু দিয়ে দেবো। আর মিষ্টিটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জাফরান বা কেশর দাগা এই জন্যই দিচ্ছি, কালারটাও যেমন সুন্দর আসে
তেমন কিন্তু একটা স্মেলও ভালো আসে। তো এই কারণে দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচ দানাও দিতে পারেন। এরপরে যে আগার আগার পাউডারটা রেখেছিলাম গুলে, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, মিনিট 2 খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলেই কিন্তু একেবারেই প্রায় রেডি হয়ে গেছে। এরপরে আমি ছোট্ট ছোট্ট পটে একটু সেট করতে দিয়েছি, দেখতে ভালো লাগা বা গেস্ট আসার কথা সন্ধেবেলা চট করে হাতে ধরিয়ে দিতে পারবো সেই কারণে। হাফ দিয়েছি সাবুর মিশ্রণটা, তারপরে একটু আমের যে কিউব করে রেখেছিলাম সেটা দিয়েছি, তার উপরে আবারও এই সাবুদানার মিশ্রণটা মানে ঘোলটা দিয়েছি। দিয়ে এইভাবে করে ওই পটটায় জমতে দিয়েছি। বাকিটা এই আমের যে কিউবগুলো ছিল তার মধ্যেই কিন্তু সাবু পুরোটা ঢেলে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে জমতে দিয়েছি। জমে গেলে কিন্তু দুর্দান্ত হবে খেতে, আর দেখতেও দারুণ লাগবে। চট করে কিন্তু উঠে আসবে, আপনারা পিস পিস করে খাবারটা দিতেই পারেন। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এইভাবে যারা করে খাবেন তারা অবশ্যই জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।